হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে রান্নাঘরটা ভালো করে মুছে নিয়েছি। তারপর অল্প কিছু বাসন থাকে সেগুলো আরকি মেজে নিই। এটা হচ্ছে আমার ১ম কাজ। মেজে নিয়ে তারপর ডেকচিতে জল ভরে নিই। আর সত্যি কথা বলতে যেদিন যেরম মানে আমার এখন রুটিন মাফিক কোনটাই চলে না। যেদিন মেয়ে উঠে পড়ে আমার সাথে সেদিন এগুলো আগে হয় না, ওকে খাওয়াতে হয়। এমনিও ভোরবেলা ওকে একবার দুধ খাইয়ে দিই। তো সেই বাসনটা থাকে, বাটি, চামচ এগুলো। তো তখন আর ধুই না ঠান্ডাতে, একেবারে যখন ঘুম থেকে উঠি তখন একেবারে ধুয়ে নিই। তো এই আরকি। তো সোনামা হচ্ছে এমন না মানে আমি যদি ঘুম থেকে উঠে পড়ি, আমি জাস্ট খাট থেকে মেঝেতে পাটা রাখবো আর ও ঠিক গন্ধ পেয়ে উঠে পড়বে। এরকম একটা ব্যাপার হয়। তোমাদের বাচ্চারাও এরম করে নাকি কমেন্টে জানিও তো। তো তারপর এই যে এখন জল পড়তে চলে এসেছি। এই ডেকচিটায় বড়মশাই জল খায়। তো এইজন্য এটা আগে ভালো করে ধুয়ে জল পড়ে রেখে দিয়েছি। এখন আমি ফ্রিজ থেকে যা রান্না হবে সেই সমস্ত আরকি সবজি-টবজি বের করে নিচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি এখন যেহেতু মা-বাবা বেড়াতে গেছেন, বাড়িতে নেই। তো মা একজন রান্নার লোকও ঠিক করে দিয়ে গেছেন। এই কদিন আরকি উনি এসে রান্না করে দিয়ে যাচ্ছেন। এবার উনি তো নয় রান্না করে দিয়ে যান, আমাকে সমস্তটাই হাতে সমস্ত কিছু বের করে দেওয়া, তারপর মসলাপাতি এসব বেটে দেওয়া কোনো দিন উনিও মাঝে মধ্যে বেটে নেন। সমস্তটাই করে দিতে হয় আরকি। তো সোনামাকে এখন যেহেতু আপেল সিদ্ধ খাওয়াই, তো আপেলটা ভালো করে এমনি জলে ধুয়ে তারপর একটু গরম জলে ধুয়ে মানে ধুতে দিয়ে দিলাম। যেহেতু এখন চারিদিকে নিপা ভাইরাস এ সমস্ত আরকি ঘটছে, এসব শুনে ভয় লাগে। তো সেইজন্য গরম জলে একটু ডুবাতে দিয়ে দিয়েছি। তারপর ওটা প্রেসারে সিদ্ধ করতে দেবো। তারপর এখানে মাছ বের করে নিলাম। আজকে যেহেতু মাছ হবে, আর আমাদের বাজার কিরকম হয়, কোনো দিন ২ দিনের মাছ পেয়ে গেলে নিয়ে চলে আসে, কোনো দিন ১ দিনের মাছ পেলে নিয়ে আসে। তো একটা কটোই মাছ ফ্রিজে পুরে রেখে দিয়েছি। আর আজকে যে কটা হবে সেগুলো বের করে দিয়ে দিলাম। ওই ঠাকুমাটা রান্না করে দেবেন। তারপর এখানে চালটাও ধুয়ে দেবো। চালের মাপটা কোনো সময় একটু বেশি নিয়ে নেন ঠাকুমা, আসলে উনিও বয়স্ক তো। তো সেইজন্য আমি চাল, ডাল যা হয় আরকি এগুলো আরকি আমি বের করে ধুয়ে রেখে দিই। কিছুটা হেল্প করে দিই যতটা আরকি সম্ভব হয়। তারপর আমি চান করতে চলে যাচ্ছি। সোনামা আজকে এখনো ওঠেনি, তো সেইজন্য এতগুলো কাজ সেরে ফেললাম। আর সোনামা উঠলে এতগুলো কাজ হয় না। আর এই কদিন ওর বাবা ওকে সকালের দিকটা একটু ধরে, তো সেইজন্য আমি একটু কাজগুলো করে নিতে পারি। আর আজকে কি হয়েছে জানো? আমি স্নান করতে যাওয়ার বেশ কিছুক্ষণ আগেই সোনামা ঘুম থেকে উঠে পড়েছে। এবার রোজকার দিনের মতো ওকে খাইয়েই ওর বাবার কাছে বসিয়ে দিয়েছি খেলা করতে। এবার আমি যখন স্নান করতে যাব সেই সময় আমাকে এক ফুল ঝলক দেখে ফুটেছে তো নিয়েছে, ব্যাস একটায়। সেই কান্না শুরু, আর ভেবেছে ফুল মা অন্য কোথাও ফুল চলে গেছে। ফুটেছে। আর রাখা যায় না। ফুল। এবার আমি চান করতে চলো ঢুকেছি আর ফুল ওর নিয়ে বাবা গিয়ে দরজা ধাক্কাচ্ছে, আহ, "তাড়াতাড়ি বেরো।" ও আহ, প্রচুর কান্নাকাটি আহ, করছে, রাখা যাচ্ছে আহ। না। আমি এটা কোনো এটা রকমে ঠাকুরকে বাথরুম দেবো থেকে মা। বেরিয়ে জামাটা চেঞ্জ করিয়ে চলো। ওকে কোলে নিয়ে নিয়েছি। এই যে দিয়ে এখন ফুল তুলতে চলে এসেছি, ঠাকুর পুজো করব। আর আজকে গাছে দেখো একটাই জবা ফুল ফুটেছে। ফুলটা কি সুন্দর লাগছে না? এদিকে গোপালকে আগেই সেবা দিয়ে দিয়েছি, এখন ফুলটা দিয়ে নিচ্ছি। এরপর ধূপ দেখিয়ে নেবো। আর সোনামা কিন্তু আমার কোলেই আছে, ও পুজো দেখছে। আর ও না ঠাকুর ভক্ত খুব, মানে ঠাকুর প্রণাম করে। সমানে ঠাকুর প্রণাম করেই যাবে। এইসব দেখতেও খুব ভালোই বাসে। আচ্ছা, একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিলেন যে তোমার মেয়ের জন্য তুমি যে বইটা কিনেছো, এই বইগুলো কোথা থেকে নিয়েছো, কি বইটার নাম? এই দেখো, মাই ফার্স্ট লাইব্রেরি। আমি অনলাইন থেকে কিনেছি অ্যামাজনে। মোট 10টা বই পাবে এখানে। তো আমি সেরম কিছুভাবে সার্চ করিনি, আমি এমনি বাচ্চাদের বই এরমভাবেই লিখেছিলাম ইংলিশে। তো এইগুলো এসে গিয়েছিলো, অনেক রকমের আছে। তো আমি এইটা নিয়েছিলাম কারণ এগুলোর মধ্যে সমস্ত কিছু আছে। নাও, বের করো সোনামা, বের করো তোমার বইগুলো, বের করো, বের করো। সোনামায়ের সামনে বইগুলো দিয়ে দিয়েছি। এখন আমি আপেল কাটতে বসে পড়েছি। আপেলের খোসাটা ছাড়িয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো। কোনো দিন একটা সিটিতেও হয়ে যায়, কোনো দিন ২ টো সিটিও দিতে হয়। বালি আপেল হলে না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এদিকে দেখো সোনামা কিরকম দেখছে। আসলে কি বলতো, যখনই আপেল কাটা হয় সোনামা এমন হাঁ করে দেখে, ওর হাতে ১ টুকরো দিতে হবে। ওটা নিয়ে ও খাবে না, ওই জাস্ট খেলা করবে। কোনো এক আধ দিন হয়তো মুখে একটুখানি দিল, খুব রেয়ার। কিন্তু ওটা নিয়ে ধরে থাকে হাতে, খেলা করে। তো এই যে আমি এখন দিয়ে দিয়েছি, ব্যাস এটাতেই ওর শান্তি। চলো চলো চলো।
ওইদিকে আপেল সিদ্ধ হতে থাক, সেই ফাঁকে আমরা টিফিনটা করে নিচ্ছি। আর আজকের টিফিনে একদম সিম্পল ছিল রুটি, আলু ভাজা আর হচ্ছে খেজুর গুড়ের রসগোল্লা। আমরা খাওয়ার পর সোনামাকে এখন খাওয়াতে বসে পড়েছি আপেল পিউরি। আর সোনামা না চামচে করে দিলে একটু বেশি দুষ্টুমি করে। তো সেই জন্য এই দুদিন হচ্ছে আমি ওকে হাতে করে আপেলটা খাওয়াই। খেয়ে নিয়ে দেখি খেয়ে নেয় টপ টপ করে। এবার মাঝে সাঝে তো খুবই বদমাইশ করে, মানে যেদিন ও খাবে না ভাবে সেদিন ওকে কিছুতেই খাওয়াতে পারবে না, যতই হাতি ঘোড়া ছাগল যাই দেখাও না কেন। ওকে খাইয়ে এখন আমি চলে এসেছি মশলা করতে। আদা ধনে পেস্ট করে রেখে দেওয়া হয় ফ্রিজে ৩-৪ দিনের মতো। তো সেটা এখন আমি করছি। ধনেটা আগেই ভেজাতে দিয়ে দিয়েছিলাম, আদাটা সরু সরু করে কেটে এখন মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এই যে এরকম হয়েছে। এবার এটা একটা টিফিন বক্সে পুরে ফ্রিজে রেখে দিই, ৩-৪ দিন মতো আরামসে হয়ে যায় রান্নার মশলা। দাদাকে টাটা করো। দাদা নামছে, দাদা নামছে। দাদা কি বলছে দেখো। চলো যেতেই হবে আজকে, বাবার সঙ্গে অফিস যেতেই হবে, আমার সঙ্গে বাইরে বসে থাকবে। যাও চলে যাও, বাবার সঙ্গে অফিস। আসো, বাইরে বসে থাকবে, আসো, চলে আসো। দাদা কোথায়? টাটা করে। তুমি টাটা করো, টাটা করো। হ্যাঁ টাটা। ওইদিকে ওর পাপা অফিস চলে যাচ্ছে আর ও দেখো কিরকম টাটা দিচ্ছে। ওর অটো দাদুর সঙ্গে প্রচুর ভাব। রোজ অফিস যাওয়ার সময় ও অটোতে চাপবে, দিয়ে বাড়ি থেকে একটু সামনেটা এগিয়ে যায়, তারপর নামাতে গেলে আর কিছুতেই সিট থেকে নামবে না, ওর পাপাকে আঁকড়ে ধরে থাকে। মানে পাপার সঙ্গে অফিস যাবে এরকম একটা আর কি। কিছুতেই অটো থেকে নামতে চায় না, কান্নাকাটি করে। তো ছোটবেলায় আমরাও এরকম করতাম, সব বাচ্চারাই মনে করে এরকম। আমিও তখন বাবা আড়ত গেলে বাবার পা ধরে থাকতাম, কিছুতেই যেতে দিতাম না। তো এদিকে আজকে যেহেতু মেয়ের সবজি ঝোল হবে মাছ দিয়ে, তো সেই জন্য সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে প্রেসারে নুন হলুদ দিয়ে সিদ্ধ করাতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ঠাকুমাটা মাছের ঝাল করবে, সেই জন্য মাছগুলো ভাজছে। সোনামাকে এখন স্নান করাবো, তো সেই জন্য তেল জল সমস্ত কিছু নিয়ে রেডি করে ফেলেছি। এইখানে শুয়ে ওকে তেল মাখাবো। আর এই যে এখানে সব ওর জামা কাপড় সব রেখেছি। চলো। মেয়েকে ওইদিকে স্নান করিয়ে দিয়ে মেয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মেয়েকে যে বিছানায় শোয়াতে গেছি অমনি ঘুম থেকে উঠে পড়েছে। তো সেই জন্য ওকে নিয়েই আমি রান্নাটা করছি, এক হাতে ক্যামেরাও ধরেছি। বাট আমার সত্যি কথা বলতে সেরকম খুব একটা প্রবলেম হচ্ছে না। তো যাই হোক, এখানে অল্প করে তেল দিয়ে শিঙি মাছটাকে হালকা করে ভেজে নিয়ে তারপর ওই তেলের মধ্যেই একটুখানি পেঁয়াজ দিয়ে আদা ধনে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে প্রেসারে যে সবজিটা আর কি সিদ্ধ করতে দিয়েছিলাম, ওই সবজি সমেত সবজি সিদ্ধ জলটা কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি। এর মধ্যে আর এক্সট্রা করে জল মেশাই না। এরপর এর মধ্যে ওই ভেজে রাখা শিঙি মাছটা ফেলে দিয়ে ২ মিনিট মতো ফোটালেই হয়ে যায় সোনামায়ের মাছের ঝোল। আমি এরকম করেই আর কি শিখেছি এখানকার মায়ের কাছ থেকে। তোমরা কিরকম ভাবে করো তোমাদের বাচ্চাদের সেটা কিন্তু কমেন্টে জানিও। তাহলে আমিও সেরকম ভাবে, মানে রোজ একঘেয়ে না হয়ে একটু সবার মতো অন্য এক এক রকমের করে নিতে পারবো। ভালো হবে খেতে। তারপর এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে একটুখানি ঝোলটা নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। ব্যাস হয়ে গেল সোনামায়ের মাছের ঝোল। চুলটা একদম ভিজে হয়ে আছে। কোন সকালে স্নান করেছি, এখনো চুলটা শুকোয়নি। আসলে বেঁধেছিলাম, বেঁধে কাজ করছিলাম। তো যাই হোক, মেয়েকে খাওয়ানোর পর ঘুম পেয়েছিল, ওর ঘুমিয়ে গেল। তারপর যতবার শোয়াতে গেছি উঠে পড়েছে। তো ওকে ওই কোলে অবস্থা নিয়েই খেয়েছি আজকে। এর আগেও ওরম অনেকবার হয়েছে, সেরকম কিছু প্রবলেম হয়নি। আর এখন এই যে, যদিও ওর আজ কারণ নেই, আমার কারণেই ঘুম থেকে উঠে গেছে, আবার ওকে ঘুম পাড়াবো। তো চলো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি। দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।